স্ট্রবেরি। আমাদের B1 B2 পেয়ে গেছি। ও এখানে পুরো ঘর পেয়ে গেছে। নাম করে আজকে জার্নি স্টার্ট করলাম। আমিও ফোন করছি তোমায়, আমার তো সেই ছোটবেলাকার কথা মনে পড়ে গেছে। বাসগুলোকে দাঁড়াতে দেখে ভাবতাম কবে আমি যাবো এগুলোতে। ঠিক বুঝে গেছো না? আসো বসে 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 সারা ঘর বাড়ি ছড়ানো ছিড়ানো। আজকে তোমার খুব মজা হয়েছে বলো? ঘুরতে যাওয়া তো না, মানে শাস্তি যাকে বলে মনে হচ্ছে। এইবার শান্তি। বহুদিন বাদে বেরুনি করেছি তো, সেই কারণে বারবার বেরুনিটা আয়নাতে দেখেই যাচ্ছি। আমরা এইসবে ঢুকছি আর অনেকেই এখন বেরোচ্ছে। এরকম দেখতাম অন্য বাবা মাদের দাঁড়িয়ে থাকতে, আজকে আমরা ফার্স্ট টাইম দেখছি মেহুকে গাড়িতে বসিয়ে। মেহু মেহু গুড মর্নিং। হ্যাঁ হ্যাঁ লাইট, সে তো বুঝতেই পারছি। আর নাকে কি করেছিস? হ্যাঁ কালকে সারা রাত মানে সেই সন্ধ্যাবেলায় বাসে উঠেই ঘুমিয়েছে, আর বাড়িতে এসে ঘুমাবে না, আমাদের কাউকে ঘুমোতে দেবে না। আমি ঘুমালাম আর ওর বাবাকে এইগুলো নিয়ে জাগিয়ে রেখেছে। আবার এখন ওর বাবা একটু শুয়েছে, এখন আমাকে নিয়ে এইসব করতে হবে। নিজে ঘুমিয়ে নিয়েছে যে বাসের মধ্যে পুরোপুরি, এখন আমাদের ঘুমাতে দেবে না। ব্যাস বাড়ি এসে আবার ফুল ফর্ম শুরু। সকালে ঘুম বাবা। ঠিক বুঝে গেছো না? আসো বসে 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 দাঁড়াও, দিচ্ছি না। যা পড়ে গেল বাবা, এখান থেকে খা আগে। দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে। ঘুরে টুরে এসে মাথাটা কি গেছে? হ্যাঁ বাবা ব্রাশ করবে, এখন মেহুও ব্রাশ করবে। নাও ধুয়ে নেবে, মুখ ধুয়ে নেবে। চলো মুখ ধুবে, চলো এটা নাও, মাসিকে দাও। বলো শুভ পয়লা বৈশাখ বলো। যাও মাসিকে দাও। মাসির জন্য এটা কালকে কিনতে বেরোতে হয়েছিল, নিজের জন্য নিজেদের জন্য এবার সে কিছুই কেনা হয়নি। চলো এবার আমরা ফ্রেশ হয়ে নিয়ে আসো, পুজো দিতে হবে। চলো। তোমরা তো এতদিন ব্লগে দেখতেই পেয়েছো আমরা কোথায় ঘুরতে গেছিলাম, আর আজকে আমাদের বাড়ি ফেরার পালা। তবে এতদিন ঠিকঠাক ভাবে ঘুরে ফেরার দিনকে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম। পাহাড়ে ওঠার দিন ঠিক যতটা মন ভালো থাকে, নামার দিন কিন্তু ঠিক ততটাই মন খারাপ হয়ে থাকে। পাহাড়ে ওঠার দিন ঠিক যেমন জ্যামটা রাস্তায় দেখতে পেয়েছিলাম, ফেরার দিনও কিন্তু ঠিক সেই জ্যামটাই দেখতে পাচ্ছি। তবে বাই ট্রেন আমরা এনজিপিতে পৌঁছালেও আমরা ফেরার দিনকে বাসে ফিরেছিলাম। ব্যাস পাহাড় থেকে নিচে নেমে চলে এলাম, এখন জাস্ট এখানে একটু লাঞ্চটা করে। তো এবার আমাদের আজকে বাসে যাওয়া, আজকে ট্রেনের টিকিট আমরা পাইনি, যেহেতু হঠাৎ করেই প্ল্যানিংটা করা। আর মাঝখানে রাস্তায় ভীষণ অসুস্থ হয়ে গেছিলাম, বমি টমি করে একাকার কাণ্ড আর কি যাকে বলে, ভীষণ বাজে লাগছিল। তো এখন এই তো হয়েছে। তুমি বাড়ি পৌঁছে গেছো? মেহু বাড়ি পৌঁছে গেছে, সেটাই তোমাদের জানালো। ছোট্ট বাচ্চাকে নিয়ে বাসে করে ট্রাভেল করতে আমরা অনেকেই ভয় পাই, তাই মেহুকে নিয়ে ফার্স্ট টাইম বাস জার্নি করছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এই যে এই ডিসপোজাল ব্যাগগুলো এখন ভীষণ কাজে দিচ্ছে। ড্রাইপারটা চেঞ্জ করলাম এখন, তাই ড্রাইপারটা যেখানে সেখানে না ফেলে এইবার এটা ডাস্টবিনে গেল। আমরা এক্সপ্রেস লাইনে ফিরছিলাম আর আমাদের সন্ধ্যা 6:30টায় বাস ছাড়ার কথা ছিল, কিন্তু এই এতক্ষণ মেহুকে ব্যস্ত রাখাটা ভীষণ টাফ ব্যাপার, তাই মেহুকে খাতা পেন্সিল দিয়ে বসিয়ে দিয়েছিলাম। স্ট্রবেরি কত কিছু নিয়ে এসছে। কাঁদে না, এক্ষুনি বাসে উঠবো। দেখো ব্যাস এই যে আমাদের B1 B2 পেয়ে গেছি, আর এই যে আমি এদিকে বসে রয়েছি B3, আর এখানে মেহু মাম্মা আর মেহুর বাবা। তো মেহু আজকে খুব খুশি, ও এখানে পুরো ঘর পেয়ে গেছে। মেহুকে নিয়ে আমাদের এটা ফার্স্ট বাস জার্নি ছিল। আমি একটু ভয়ে উঠেছিলাম, তবে বাস জার্নিটা পুরোটা কমপ্লিট হওয়ার পর এটাই ভেবেছি যে এরপর থেকে বাস জার্নি খুব সহজেই করতে পারবো। পুরো জার্নিটা আমাদের ভীষণ স্মুথলি হয়েছিল, আর দেখতেই পাচ্ছ পুরোটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমরা এইভাবেই এসেছি। আমি ভেবেছিলাম যে মেহু কাঁদবে বা ডিস্টার্ব করবে, তবে ও বাসে উঠেই ঘুমিয়ে পড়েছিল, তাই খুব একটা প্রবলেম হয়নি। এখানে দেখো এসি ভেন্টও এখানে পেয়ে যাবে অ্যাডজাস্ট করার জন্য। আমার তো এবারকার এক্সপেরিয়েন্স ভীষণ ভালো হলো বাসে। আর এখানে দেখো হেডফোন আছে, যেটা নিয়ে মেহু উঠেই খেলতে শুরু করে দিয়েছিল। আর এখানে পর্দা রয়েছে, তোমরা নিজেদের মতন করে এটা ইউজ করতে পারো, আর তোমরা একেবারেই বোর হবে না, কারণ এখানে তোমরা টিভিও পেয়ে যাচ্ছ। টিভিতে কার্টুন দেখবো এখন।
তাহলে একটু কান্নাটা বন্ধ করো, আমরা কার্টুন বলো। দেখতেই পাচ্ছ মোটামুটি বাসে উঠেই একটা ছোট্ট সংসার পেতে নিয়েছি আমরা। আর মেহুকে আমি সব কিছু দেখাচ্ছিলাম আর শেখাচ্ছিলাম কোনটা কাকে কি বলে, আরও ভীষণ এটাকে মজার ছলেই নিচ্ছিল আর খুব এনজয় করছিল। কি দিয়েছে এটা? দেখো তো কি, দেখো। হাতটা একটু মুছিয়ে নাও, হাতটা মুছে নাও, দাঁড়াও আমি দিচ্ছি, ওয়াইপার্স দিচ্ছি। জার্নি হয়ে যাচ্ছে, দেখে বুঝতে পারছি একদম বিধ্বস্ত, টায়ার্ডনেস রয়েছে চোখে মুখে। আর তার মাঝে আজকে বাসের জার্নিটা কেমন হবে জানি না, তার কারণ হচ্ছে আজকে ফার্স্ট টাইম, দেখা যাক কেমন হয়। ভগবানের নাম করে আজকের জার্নি স্টার্ট করলাম। আর এই যে এখানে টিফিন চলে এসেছে আমাদের, সবে ব্যাগপত্র এদিক ওদিক করে ছোট ছোট ব্যাগগুলো এখানেই রেখেছি, কারণ এর মধ্যে মেহুর খাবার দাবারগুলো রয়েছে। এখানে রিমোট রয়েছে আর এখানে হেডফোন তো দেখতেই পাচ্ছ। তোমরা এখানে ফোন চার্জিংও করতে পারবে, তবে USB টু C টাইপ চার্জিং কেবলে। সমস্ত রকমের ব্যবস্থা কিন্তু একদম হাতের কাছেই তোমরা পেয়ে যাচ্ছ। তাই প্রথমে ভয়ে ভয়ে বাস জার্নিটা করলেও আমার কিন্তু ভয়টা একেবারেই কেটে গেছে। আর এইসবের মাঝে মেহু ঘুমিয়েও গেছে। রাতে ডিনার করার জন্য ডালখোলাতে স্টপেজ দেয়, তবে আমরা নামতে পারিনি কারণ মেহু ঘুমোচ্ছিল, তাই গাড়িতেই ডিনারটা করে ফেলেছিলাম। তবে এটা এতই খারাপ ছিল খেতে যে রাতের ডিনারটা আমাকে এই পেয়ারার উপরে নির্ভর করতে হয়েছিল। তুমি আসছো না কেন? কম করলো একই টাইপে 30 টাকা। তা তুমি তারপরে কি করে পেলে, কি করে? বুঝছি আমি এক্সপ্রেস লাইন ও ফোন, আমিও ফোন করছি তোমায়, আমার তো সেই ছোটবেলাকার কথা মনে পড়ে গেছে। আমি বাবুকে নামতে দিতাম না। হ্যাঁ, আমি বাবুকেও ছোটবেলায় নামতে দিতাম না। লাইটটা জ্বালাতে পারছি না কারণ মেহু ঘুমোচ্ছে। আমার মনে হয় ট্রেনে জার্নিতে আমার জন্য বাসে জার্নি। হ্যাঁ, আমার সেটাই মনে হলো। ফালতু জার্নি করে, কারণ আমাদের তো কৃষ্ণনগর থেকে ডিরেক্ট কোনো ট্রেন এখনো অবধি নেই, তো সেই ক্ষেত্রে আমাদেরকে নাই কৃষ্ণনগর থেকে নবদ্বীপ, নয়তো কৃষ্ণনগর টু হাওড়া আগে হয়ে মানে প্রচুর জার্নি হয়ে যায়। তো এবার জার্নিটা করে যেটা বুঝলাম সেটা হলো আমাদের কৃষ্ণনগর থেকে ডিরেক্ট এবার থেকে বাসে করে যদি শিলিগুড়িতে যেতে হয়, শিলিগুড়িতে যাওয়াই বেটার, বলো? বাসে করে। আর বাস জার্নিটা আমার ভালোই লাগছে। এটা আমাদের ভীষণ মাল্টিপারপাসে ইউজ হচ্ছে। বাসের মধ্যে এই সব জিনিসপত্র কোথায় ফেলবো, এই ডিসপোজাল ব্যাগগুলো আছে, এর মধ্যে সব রেখে একবারে, হ্যাঁ সেগুলো তো এখনো প্রচুর রয়েছে। আর হ্যাঁ, একটা কথা বলার, বাস স্টপেজে একই টাইপের বাস এতগুলো দেখতে পারবে যে পাজলড হয়ে যাবে। সেই কারণে যখনই বাস থেকে নামবে বাসের নাম্বারটা নোট করতে একেবারেই ভুলবে না। রাত তখন 3টে বাজে আর আমরা তখন ধুবুলিয়াতে, আর আধ ঘন্টার মধ্যেই আমরা কৃষ্ণনগর পৌঁছে যাব। আর মেহু কি সুন্দর পুরো জার্নিটা ঘুমিয়েই কাটিয়ে দিল। এতদিন এখানে শঙ্করে চা খেতে এসে বাসগুলোকে দাঁড়াতে দেখে ভাবতাম কবে আমি যাব এগুলোতে। আজকে ফাইনালি নামলাম আমরা, ঠিক আছে, এই বাসে। তো এখন বাড়ি যাব অলমোস্ট 3:25 নামলাম আমরা কৃষ্ণনগর। এই তো কি খারাপ লাগে তাই না, ঘুরতে যাওয়ার সময় যে আনন্দটা মনে থাকে। গাড়ি থেকে যেই নামলাম এবারের ট্যুরটা এখানেই শেষ হয়ে গেল, এবার বাড়ি ফেরার পালা। ইনি এক্ষুনি ওই যাবে, ব্যাগটা রাখবে, আবার চলে আসবে, ঠিক আছে? ছড়ানো ছেটানো মামা, চলো, হয়েছে তোমার চা বানানো, চলো। এই যে ডিম সেদ্ধ আর ঘি আলু সেদ্ধ ভাত চলে এসেছে, চলো মা, আর করতে হবে না ওগুলো, চলো এইসব খেয়ে নিয়ে তারপর আবার করবো, ঠিক আছে? আসো। সারা ঘর বাড়ি ছড়ানো ছেটানো, আজকে তোমার খুব মজা হয়েছে বলো? হ্যাঁ, খুব দুষ্টু করে বেড়াচ্ছ। আবার ওটা নিয়েছে, মানে এইটা নিস না ওটা নিস না বলতে বলতে আমি আজকে পাগল হয়ে যাচ্ছি। খুব ভালো লাগছে, রেখে দাও মা এবার। আমার মাথা ধরে গেল মা, সকাল থেকে দেখ আমি আর পারছি না, প্লিজ। একবার এটা একবার ওটা সব কিছু লাগবে, বল তো। মুখে দেবে না, মুখে দেবে না। আমি ওটা আইসক্রিম না, ওটা ক্লিপ, ওটা আইসক্রিম না, ওটা ক্লিপ। বাবান, বাবা কি এনেছে? যাও, বাবা বাজার করে এনেছে। আবার যাবে নাকি একটু ঘুরতে? যাবে? তোমাকে রেখে যাবো এবার বদ্দির কাছে। মেহু যাবে না, মেহু বদ্দির কাছে থাকবে। বদ্দির কাছে থাকবে। ঘুরতে যাওয়া তো না, মানে শাস্তি যাকে বলে মনে হচ্ছে। এই সমস্ত সোফাটার অবস্থা দেখো, বাড়িতে ঘরের মধ্যে ঢুকে না অনেক কান্না পাচ্ছে।
পয়লা বৈশাখের ঠিক একদিন আগে আমরা বাড়ি ফিরেছি। আর এই পয়লা বৈশাখের সকালটা যদি সুন্দরভাবে শুরু না করি, সারা বছরটা কি বাজে লাগে, তাই না? তাই সকালে ঘুম থেকে উঠেই আমরা পুজোর জোগাড় করে নিয়েছি আর সবাই মিলে একসাথে পুজোও দিয়ে নিয়েছি। শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন সবাইকে। আমার পরিবারের সবাই ভীষণ ভালো থাকুক, সুস্থ থাকুক সারা বছর, এইটাই কামনা করি। আর এইমাত্র পুজো দিলাম। হয়ে গেছে মা, হাত ধুয়েছো? ও বাবা, খুব ভালো করেছো। তুমি নতুন জামা পরেছো? হ্যাঁ, আর মাথায় এটা কি দিয়েছো? আমি পরবো? আমি পরবো না, থাক, তুমিই পরো, তুমিই পরো। তুমি যে পুজো দিয়েছো বলেছো সবাইকে। হয় তাই সকাল সকাল এই যে মেহুর আইসক্রিম মিষ্টি আর আইসক্রিম খেতে শুরু করে দিয়েছে। বলতে চাইছে বকুর জামা আছে, জামা পরে না, বাঘের ছাল পরে, বাঘের ছাল পরে। তুমি কেমন জামা পরেছে দেখি দাও তো সবাইকে, দেখো ওইদিকে ওইদিকে সবাইকে দেখো। আপেল? তুমি জানো কার জন্য করছি আমি, বলো তো? নম করেছ? বাড়িতে ফিরে এক ফোঁটা টাইম পাইনি, তবে পয়লা বৈশাখ একটা শুভ দিন, তাই আজকে সকালটা ভীষণ শুভভাবেই শুরু করলাম। বহুদিন বাদে বেনুনি করেছি তো, সেই কারণে বারবার বেনুনিটা আয়নাতে দেখেই যাচ্ছি। আর মেহু আমার বেনুনি করা দেখে চুল আঁচড়ে যাচ্ছে আর বলছে আমাকেও করে দাও। আমি তোর বেনুনি কি করে করবো মা? আচ্ছা ঠিক আছে, তুমি নিজে আঁচড়ে নাও ভালো করে। হ্যাঁ, তো এই হচ্ছে পয়লা বৈশাখে হঠাৎ করে অভিরাজকে একটু ফিরতে লেট হয়েছে, তাই ভাবছিলাম বেরোবো না, কিন্তু আমার হঠাৎ করে মনে হলো পয়লা বৈশাখের দিন একটু বাইরের হাওয়া না খেয়ে আসলে হয়। তাই এই দেখো, এই ড্রেসটা বেশ কয়েকদিন আগে কিনেছিলাম, যদিও পয়লা বৈশাখ উপলক্ষে কেনা না, বাট নতুন ছিল বলে আজকে নতুন জামা পরে নিয়েছি। আর এই যে মেহু নতুন জামা পরে নিয়েছে। মেহু, তোমাকে এই জামাটা কে দিয়েছে জানো? কে দিয়েছে জামাটা? ইমি। ঠিক বলে দিল, ইমি। তো সকালবেলায় যেটা পরেছিল সেটা ওর মা বাবার দেয়া, আর এখন পরেছে মেহু ইমির দেয়া জামা। আমরা এই সময় ঢুকছি আর অনেকেই এখন বেরোচ্ছে। নাগরদোলনা দেখে মেহু খুব খুশি। মেঘু এবার উঠবে গাড়িতে। বাবা, ভালো করে চালাবে, ঠিক আছে? গাড়ির সামনে কেউ চলে এলে প্যাক করবে। চলো, খুশি এরকম দেখতাম অন্য বাবা মাদের দাঁড়িয়ে থাকতে, আজকে আমরা ফার্স্ট টাইম দেখছি মেহুকে গাড়িতে বসিয়ে। নিজেরা এখন বাবা মা। হাসছে রীতিমতো। থামাতে বলো দাদাকে। আর একটা বলো, আর একটাতে উঠতে হবে। ঘোড়াতে উঠবো, ঘোড়াতে উঠবো এবার। চলো, ঘোড়াতে উঠবো। বন্ধ করে দিই। ঘোড়াতে উঠবো। বলো ঘোড়া। এই প্রথমবার মেহুকে মেলাতে এসে কোনো গাড়িতে ওঠালাম, আর মেহু তো কিছুতেই নামবে না। আর মেলাতে এসে আজকে ফার্স্ট টাইম এই পিৎজাটা ট্রাই করেছিলাম, আর তারপর মেলা থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম। এখানেই দাঁড়াচ্ছি, সেখান থেকে আর আসতে চাইছে না, তাই আজকে এখান থেকে চলে যা। আবার অন্য একদিন মেহুকে রেখে কেনাকাটা করতে আসবো মেলায়। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে দিদি ভাই, কৃষ্ণনগরে বারোদোর মেলা কবে থেকে শুরু হচ্ছে? মেলা কিন্তু শুরু হয়ে গেছে, সবাই কিন্তু চলে এসো। আর এই মেলাটা কিন্তু আমাদের কৃষ্ণনগরের ঐতিহ্য, টানা 1 মাস ধরে চলবে। এপ্রিলের 8 তারিখ থেকে শুরু হয়েছে, তাহলে সবাই কিন্তু অবশ্যই এসো। সন্ধ্যা থেকে কিন্তু মেলাতে ভিড় হতে শুরু করে, তবে এখন অনেকটা রাত হয়ে গেছে, তাই একটু ফাঁকা ফাঁকা লাগছে। তাহলে চলো আজ বিদায় নিচ্ছি, আবার গতানুগতিক ভাবে রোজ দেখা হবে তোমাদের সাথে ব্লগের মাধ্যমে। টাটা, সবাই ভীষণ ভালো থেকো।